যখন দেখবেন ঘরে রাতে খাওয়ার মতো কিছুই নেই, আমার মতো এরকম শর্টকাট সহজ রেসিপি তৈরি করে নিতে পারবেন একদম কম সময়ে। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। রেসিপিটা তৈরি করতে লাগবে হচ্ছে গুঁড়া চাল। এখানে আমি একদম দেশি গুঁড়া চাল নিয়েছি 3 পা পরিমাণে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। অল্প সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা। এখানে আপনারা কাঁচা মরিচ ফালি করেও দিতে পারেন, তো আমার কাছে বাটা ছিল সেটাই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 চামচের মতো আদা বাটা। আর সাথে এখন দিয়ে দিচ্ছি খাঁটি গরুর 1 কাপ দুধ। ভাজা ধনিয়া জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু এটার স্বাদটাকে ব্যালেন্স করবে। আর যেটা না দিলেই নয়, সবচেয়ে মেইন উপকরণ সেটা হচ্ছে ডাল। এখানে আধা কেজি পরিমাণে মুসুরের ডাল আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মুসুরির ডালের পরিবর্তে মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে মিলিয়ে দিতে পারেন। আমার কাছে মুগ ডালটা শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমি মুসুরির ডাল দিয়েই এই খিচুড়িটা আজকে তৈরি করব। এত মজার হয় এই খিচুড়িটা, আর এত শর্টকাটে কম সময়ে তৈরি করে নেওয়া যায়। দেখেন, রান্না করতে করতে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, পরে লবণটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম সরিষার তেল, আর এটা সরিষার তেলে রান্না করলে বেশ মজা হয়। তো মাখাটাকে খুব সুন্দর করে মেখে নিব, যাতে এইখানেই অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যায় এমনভাবে মাখামাখি করব। এরপরে যেই গ্লাসটা দিয়ে আমি চাল আর ডাল মেপেছি, সেই গ্লাস দিয়েই যতটুকু পরিমাণে চাল ডাল নেওয়া হয়েছে তার ডাবল পরিমাণে জল দিয়ে দিলাম। আর হাত দিয়েও আমি একটু মেপে নিচ্ছি যে 1.5 কর পরিমাণে এখানে জলের পরিমাণটা দিতে হবে। দুইভাবে মেপে নিলেই জলটা এত ঠিকঠাক হয় যে খিচুড়িটা ঝরঝরে হয়ে যাবে। তো চুলার মধ্যে বসিয়ে দিব। এখন আর কোনো কাজ নেই, জাস্ট বারবার 5 মিনিট 10 মিনিট পরে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, যেহেতু এগুলো গুঁড়া চাল। তো এই যে ঢাকনা দিয়ে দিয়ে বারবার উঠিয়ে উঠিয়ে দেখছি যে কি অবস্থা। দেখেন উপরে তেলটাও ভেসে উঠেছে, আর বারবার করে ঢেকে দিচ্ছি। করতে গিয়েছিলাম রুটি রাতের জন্য, কিন্তু রুটি করাটাকে একদম ঝামেলা মনে হচ্ছিল। রুটি করলে সাথে সবজি করো, তারপরে সাথে আরও একটা ডিমের আইটেম করতে হবে বা অন্য কিছু। তো তার জন্য ভাবলাম যে যাক, খিচুড়ি রান্না করে ফেলে খাওয়া হয়ে যাবে। তো আর খুব দ্রুতও হয়ে যাচ্ছে, ঝামেলা নাই একদম। তো এই যে দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটাকে লোতে রেখে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। তো 10 মিনিট পরে আবার চলে আসলাম। দেখেন একদম জলটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে। এই পর্যায়ে আর জাল দিব না, ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো একদম দমে রেখে দেব। এদিকে আমি বেগুন কেটে নিয়েছি, ভাজি করব, আর সাথে ডিম ভাজি। তো খিচুড়ির সাথে বেগুন ভাজি ডিম ভাজি হলে আর কি লাগে বলেন তো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।